কাঞ্চনজঙ্ঘাকে কখনো নিজের ঘরের জানলা থেকে দেখেছেন? একদিকে সাদা বরফে ঢাকা মহারাজ পাহাড়, আর নিচ দিয়ে সবুজ জঙ্গলের ফাঁক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি কালিম্পংয়ের এক ছোট্ট পাহাড়ি জনপদ রামধুরা, যাকে বলা হয় কাঞ্চনজঙ্ঘার ব্যালকনি। এই ভিডিওতে জানাবো কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, আর 1 থেকে 2 দিনের একটা ছোট্ট ট্যুর প্ল্যান। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার পরের পাহাড় ট্রিপ হতে চলেছে এখানেই, এটা নিশ্চিত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বলি কিভাবে পৌঁছবেন। রামধুরা রয়েছে কালিম্পং জেলায়। সব থেকে কাছের যে রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি, প্রচুর ট্রেন পাবেন হাওড়া থেকে এনজিপি পৌঁছানোর মতন। বাগডোগরা এয়ারপোর্ট থেকেও আপনারা পৌঁছতে পারেন রামধুরাতে। এনজিপি হোক কিংবা বাগডোগরা হোক, মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। রাস্তা পুরোটাই পাহাড়, সবুজ আর তিস্তার সুন্দর ভিউ দিয়ে ভরা। কালিম্পং থেকে রামধুরার দূরত্ব ওই 30 থেকে 40 মিনিট মতো, মোটামুটি 8-10 কিলোমিটারের মধ্যে। যদি এনজিপি থেকে গাড়ি নিয়ে আপনারা রামধুরাতে পৌঁছন, তাহলে 3.5 থেকে 4,000 টাকা আপনাকে খরচ ধরতে হবে। আর যদি শেয়ার করে ভাবে পৌঁছন, তাহলে এখান থেকে কালিম্পং বা এনজিপি থেকে কালিম্পং থেকে আপনারা রামধুরা পৌঁছতে পারেন। সেক্ষেত্রে 250 টাকা করে মাথা পিছু পড়বে কালিম্পং থেকে আবার রামধুরার ডিস্টেন্স মোটামুটি আবার 250 টাকা কাছাকাছি পড়বে। দুপুরের মধ্যে পৌঁছে যাবেন রামধুরা, আর সেখানে পৌঁছে চেক ইন করে নিন আপনাদের পছন্দ মতন হোমস্টেতে। সবকটা হোমস্টে থেকেই মোটামুটি কিন্তু ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন। 2-3টে হোমস্টের খবর আপনাদেরকে দিয়ে রাখছি, বুকিং করতে চাইলে করতে পারেন। রামধুরা কুনসাং হোমস্টে 9800317023, চামলিং হোমস্টে 9051077785, ডেনজং হোমস্টে 9933780216। এছাড়াও আরও প্রচুর হোমস্টে রয়েছে যেগুলোতে আপনারা থাকতে পারেন। কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম রামধুরা। এখানে এলে দেখবার জন্য যে খুব বিশেষ কিছু সাইট সিন রয়েছে সেরকম নয়, তবে এই রামধুরাকে নিজেকেই উপভোগ করবার মতন জায়গা রয়েছে। কারণ এমন একটা জায়গা যেখান থেকে আপনারা তিস্তার দারুণ ভিউ পাবেন যদি ওয়েদার পরিষ্কার থাকে, আর কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এমন সব হোমস্টে রয়েছে যেখান থেকে বিছনায় বসে বসেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। একই ফ্রেমে প্যানোরামিক ভিউতে একদিকে তিস্তা, একদিকে কাঞ্চনজঙ্ঘা আপনারা উপভোগ করতে পারবেন। আর ঠিক এইটাই হচ্ছে রামধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখুন হাতে চায়ের কাপ নিয়ে, আর সন্ধে নামার পরে রামধুরা থেকে দেখে নিন তিস্তার পাশের ছোট ছোট যে আরও গ্রামগুলো রয়েছে সেইগুলোর অপরূপ দৃশ্য। যেন জোনাকিরা পাহাড়ের গায়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, চিকমিক করছে। পরের দিন সকাল সকাল উঠে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করে বেরিয়ে পড়ুন। রামধুরা থেকে কাছেই রয়েছে সিংকোনা প্ল্যান্টেশন, যেটা জলসা বাংলো নামে বিখ্যাত। ঘুরে নিতে পারেন সেই জলসা বাংলো। মাথাপিছু এন্ট্রি ফি 25 টাকা। গাড়ি বাইরে রেখে হেঁটে চলে যান জলসা বাংলোর দিকে। সেখান থেকে আপনারা যেরকম তিস্তার ভিউ পাবেন সেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু পাবেন। চাইলে এখানেও থাকা যায়, তবে সেক্ষেত্রে গভর্নমেন্টের এই জলসা বাংলোর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, সিংকোনা প্ল্যান্টেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা বুক করে পারমিশন নিয়ে থাকতেও পারেন। এছাড়া যদি মনে করেন যে 1-এর অধিক দিন আপনারা এখানে থাকবেন, তাহলে এখান থেকে সমগ্র কালিম্পং ট্যুরটাও করে নিতে পারেন। 3.5 থেকে 4,000 টাকা পড়বে গাড়িতে। আর লাভা, ঋষভ, দার্জিলিং, ইচেগাঁও এই জায়গাগুলো কিন্তু আপনারা অনায়াসে ঘুরে নিতে পারেন। এরপর ওখান থেকে সোজা ফিরে আসতে পারেন এনজিপির উদ্দেশ্যে। পথে মাঝখানে দাঁড়িয়ে তিস্তার ধারে দৃশ্য উপভোগ করতে পারেন, যা আপনার শেষের দিনটা বা ফিরে আসার সময়টাকে আরও বেশি সুন্দর করে দেবে। এবার একটু বাজেটের কথাটা বলে রাখি। গাড়ি ভাড়া 3.5 থেকে 4,000 টাকায় হয়ে যাবে। হোমস্টেতে পার রাত্রির এক একজনের মাথা পিছু 1000 থেকে 1200 টাকা ধরে চলতে পারেন। এক্সট্রা আদার্স যে বাইরের যে খরচাগুলো আছে সেটাতে মাথা পিছু আরও 500 টাকা করে ধরে রাখুন। সঙ্গে ট্রেনের টিকিটটা
অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। সব মিলিয়ে আপনাদের 5 থেকে 5,500 টাকার মধ্যে সুন্দরভাবে এই ট্রিপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে রামধুরাকে আপনার পরের ডেস্টিনেশন বানাতে চান, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে এরকম প্রচুর ইনফরমেশন আমি নিয়ে আসবো। আর কমেন্টে জানান পাহাড় না সমুদ্র, আপনার পছন্দ কোনটা। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা অফবিট ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান।